তাহলে বুঝেন একজন কৃষকের জন্য ওই ক্ষেতটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহর বান্দা আব্দুর রহিম সাহেব চিন্তা করলেন, হায় হায়, এখন কি আমি পানি দিতে যাব, মেশিনওয়ালার সাথে কথা বলতে যাব, না মসজিদের দিকে যাব? দুইখানা হাত উঠাইয়া সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক সব সমস্যা, আল্লাহ সব কিছু তোমার দরবারে সুপর্দ করলাম, তোমার দরবারে সুপর্দ করলাম, আমি তোমার ঘরের দিকে রওনা করলাম। এই কথা বলে আব্দুর রহিম রওনা হয়ে গেছে। হাঁটি 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 মসজিদে চলে গেছেন। যাইয়া সর্বপ্রথম তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করলেন, তারপরে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, তারপরে কাবলার জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন, তারপরে ইমাম সাহেবের বয়ান শুনলেন, তারপরে আলহামদুলিল্লাহ খুতবা শুনলেন, নামাজ আদায় করলেন, বাদাল সালাত 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন, তারপরে যাইয়া 4 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করলেন। 2 হাতটা উঠাইয়া 2 পুরা চোখের পানি বলিয়া, আল্লাহ এমন কাম করিয়ে এসছি, মানুষ শুনলে পাগল ছাড়া আর কিছুই বলবে না। আয় আল্লাহ, যদিও মানুষ পাগল বলে, কিন্তু তোমার দরবারে আমি তোমার প্রিয় বান্দা হইতে চাই। 5 বার মসজিদে যাই মালিকের সাথে সম্পর্ক করার জন্য, লক্ষ লক্ষ টাকা দিয়া হজে যাই কার সাথে সম্পর্ক করার জন্য? মালিকের সাথে সম্পর্ক করার জন্য। লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়া দিই মালিকের সাথে সম্পর্ক করার জন্য। ইমানদার বান্দার জীবনের যত কাজ, যত নেক আমল, সবগুলার উদ্দেশ্য কার সাথে সম্পর্ক? এসিয়া গুজারি সে মকসদ কিয়া है, लकाए खुदा है, रजाए खुदा है, वो जन्नत भी मतलूब है उस वजह से कि दारुल लका है मकामुर रजा है। আল্লাহ পাকের এক প্রেমিক বান্দা বলেন, আয় আল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম, ইবাদত বندگی সবগুলা করি তোমাকে পাওয়ার জন্য। আয় আল্লাহ, যে জান্নাতের মধ্যে যাইলে তোমাকে পাওয়া যাবে না, সেই জান্নাতে যাইতে রাজি না। যে জাহান্নামে যাইলে যদি তোমারে পাওয়া যায়, জাহান্নামে যাইতে রাজি আছি। কারণ জান্নাত জাহান্নাম আমাদের কামনা নয়, আমাদের কামনা একটাই, আমরা যেন মালিককে পাইয়া যাই। তাকে পাবো, আল্লাহ পাককে পাওয়ার জন্য সব কিছু। এখানে বসছেন, আসছেন, যদি নিয়ত এটাই হয় আল্লাহকে পাওয়ার জন্য, আজকের আশা বসা সব সফল হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন মালিকের সাথে সম্পর্ক কেমনে করব? আমরা তো গোলামের গোলাম, তিনি মালিকের মালিক, রাজার রাজা, বাদশার বাদশাহ। আমরা ক্ষণস্থায়ী, তিনি চিরস্থায়ী। আমরা আকার, তিনি নৈরাকার। এত বড় মহান সত্তার সাথে আমাদের মতো ক্ষুদ্রতম মানুষগুলো কিভাবে সম্পর্ক করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ পদ্ধতি বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, না দেখিয়াও আমাকে বিশ্বাস করেছো, না দেখিয়াও আমার কবরকে বিশ্বাস করেছো, হাসর বিশ্বাস করছো, জান্নাত বিশ্বাস করছো, জাহান্নাম বিশ্বাস করছো। তোমরা আমার প্রেমিক গোলাম, তোমরা আমার ইমানদার বান্দা। এই জন্য তোমাদেরকে আমার সাথে সম্পর্ক করার, কানেকশন করার পদ্ধতি বাতাই দিই। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার সাথে কানেকশন কেমনে করবা? আমার সামনে থেকে কিছু নিবা কিভাবে? 2টা জিনিস। 1 নম্বর বিস-সাবর, ধৈর্য। 2 নম্বর ওয়াস-সালাহ, নামাজ। ধৈর্য এবং নামাজের সাথে আমার কাছে চাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে যাব। ধৈর্য এবং নামাজ। ও দোস্ত আহবাব, কিছু আমলের কথা আজকে বাড়ি ফিরে যান, ইনশাআল্লাহ জীবনের জন্য সবচেয়ে উপকার হবে। ধৈর্য অথবা নামাজ বলে নাই, ধৈর্য এবং নামাজ বলছেন। এই জন্য অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেন, ধৈর্য এবং নামাজ মানে ধৈর্যওয়ালা নামাজ। যেই নামাজে কি আছে? ধৈর্য আছে। ধৈর্য 3 প্রকার। এটা বলতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে যাব না।
এক নম্বর হলো আসসাবরু আলা তাআ, ইবাদতের মধ্যে ধৈর্য, ইবাদতের মধ্যে ধৈর্য, এটা প্রথম প্রকার। দেখবেন অনেকেই নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও লাগে না, যেন কম্পিউটারে পড়ছে, আছে না নাই? আর কিছু মানুষ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজ পড়তে পড়তে মনে হইতেছে সিজদায় গেলে আর রুকুতে উঠবে না, রুকুতে গেলে আর মাথা উঠাবে না, রুকু থেকে বসছে দাঁড়াইছে আবার যেন যাবে না, সিজদায় গেছে আবার যেন মাথা উঠাবে না, আবার বসছে মনে হয় সিজদায় যাবে না। ধীর স্থিরের সাথে আস্তে 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 নামাজ পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা আছেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসি নামাজ আদায় করলেন। রাসূলকে আসিয়া নামাজ শেষ করে আসসালামু আলাইকুম, হাদিসের ইবারত ফাসাল্লামা, রাসূলকে সালাম দিলেন। হুজুর বললেন ওয়া আলাইকুমুস সালাম, ইরজি সাল্লি ওয়া লাম তুসাল্লি, এ সাহাবী যাও তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। আবার যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। লোকটা আবার গেলেন, আবার নামাজ আদায় করলেন, আবার ফিরে আসি আসসালামু আলাইকুম। হুজুর বললেন ওয়া আলাইকুমুস সালাম, ইরজি সাল্লি ওয়া লাম তুসাল্লি, ও সাহাবী আবার ফিরে যাও, আবার নামাজ পড়ো। এরপরে আবার ফিরে আসলেন, নামাজ পড়িয়ে তৃতীয়বার আসি আবার সালাম দিলেন। হুজুরে কই কথা বললেন, ইরজি ওয়া সাল্লি ফালাম তুসাল্লি, আবার যাও নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। সাহাবী বলেন হুজুর আমি একজন গ্রাম্য মানুষ, নামাজ কেমনে পড়তে হয় এটা আমার জানা নাই, আমি যদি 100 বার যদি নামাজ পড়ি এইভাবেই পড়বো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে নামাজ পড়বো পদ্ধতিটা আমার একটু শিখাইয়া দে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী দেখো নামাজের মধ্যে এভাবে দাঁড়াইতে হয়, এভাবে বসতে হয়, এভাবে রুকু যাইতে হয়, এভাবে সিজদা যেতে হয়, এভাবে তাসবিহ আদায় করতে হয়। হুজুর প্র্যাকটিক্যালি ভাবে তাকে নামাজগুলো শিখিয়েছেন। কারণ কি জানেন, আমাদের যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদতের মধ্যে, আজকে নতুন করে শুনেন হাদিসটা, সবগুলো ইবাদতের মধ্যে 2টা ইবাদতের প্রশিক্ষণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাদের নবীজিকে প্রশিক্ষণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা ইবাদত? 2টা। একটা ইবাদত হলো ওযু, নামাজের জন্য ভূমিকা হলো ওযু, ওযু না হলে নামাজ হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠাইলেন। পাঠাইয়া কিভাবে ওযু করতে হবে এর প্রশিক্ষণটা আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছে। এই জন্য আমার নবীজি যত জায়গায় ওযুর বর্ণনা করেছেন কোন জায়গায় ওযু করো বলে নাই, হুজুর বলছেন আসবিগুল ওযু, ওযু পরিপূর্ণ করো, ওযু পরিপূর্ণ করো, ওযু পরিপূর্ণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সাহাবী, কোন ব্যক্তি, এ আমার সাহাবায়ে কেরাম মনে রাখো, কোন ব্যক্তি ওযু করিয়া সুন্দর করে ওযু করবা, পরিপূর্ণ ওযু করো, করিয়া যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল বলেন ফুতিয়াত লাহু আবওয়াবাল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাতের সবগুলা দরজা খুলিয়া দিবে। ওযুকে সুন্দর করে করো, এটা ইবাদত। আজকে ওযুটাও পরিপূর্ণ করে না, এইজন্য নামাজটাও পরিপূর্ণ হয় না। ওযু করার পরে এরপরে মসজিদে আসেন, নামাজ আদায় করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুন্দর করিয়া নামাজ আদায় করে, এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হইয়া যায়। এই জন্য এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, কোন সমস্যায় পড়ছো, কোন সমস্যায় পড়ছো, কোন সমস্যা দুনিয়ার ভিতরে সমস্যা হইতে পারে, আমার আল্লাহর কাছে সব সমস্যার সমাধান আছে না নাই? 2 রাকাত 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো, নামাজ পড়ে তারপরে 2 রাকাত কোরআন উঠাইয়া দাও, ইনশাআল্লাহ সব সমস্যার সমাধানের জন্য তোমার ওই 2 রাকাত নামাজ যথেষ্ট হয়ে যাবে। আগে নামাজের কথা কেন বলছেন? নামাজের সাথে কানেকশন হয়েছে, এরপরে চাইলে সহজে কবুল হয়ে যাবে।
এই আয়াতের ওয়াজ শুনছেন হিন্দুস্তানের এক জায়গায় এক কৃষক হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখেন। এই ওয়াজ শুনছেন, ধৈর্যের সাথে নামাজ পড়লে আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন। ওয়াজ শুনে কৃষক লোকটা নিয়ত করছে আগামী শুক্রবারে, প্রত্যেক দিন তো আজান দিলে মসজিদে যাই, আগামী শুক্রবারে আরো 1 ঘন্টা আগে মসজিদে চলে যাবে। 1 ঘন্টা দোকানদারি কম করলে, 1 ঘন্টা দুনিয়াদারি কম করলে, 1 ঘন্টা কৃষি ক্ষেত্রে সময় কম দিলে কি বলেন না বরকতি হয়ে যাবে? বরকতের মালিক কে? আমি আমার মোবাইল কেন্দ্রীয় মসজিদে বয়ান করছি এই বিষয়ে যে আজানের পরে দোকানগুলো সব বন্ধ রেখে, তো সবাই তো পারে না, কেউ কেউ বন্ধ রাখছে। আমি জিজ্ঞাসা করছি লস হয়েছে না লাভ হয়েছে? কৌল আলহামদুলিল্লাহ বহুত লাভ হয়েছে। ফেনী শহরে অনেক দোকান আছে যেগুলো আজানের সাথে সাথে বন্ধ করে ফেলে, জিজ্ঞাসা করেন তাদের কি অবস্থা, তারাও বলবে লাভ হয়েছে। কারণ লাভ আর লসের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হিন্দুস্তানের এই লোকটা বিশ্বাস করছে হুজুরের ওয়াজ সত্য, আল্লাহর হুকুম সত্য, রাসূলের হুকুম সত্য, কোন সন্দেহ না। পরে শুক্রবার এখনো পর্যন্ত 11টা বাজি পারে নাই, জুমার জন্য প্রস্তুতি। পাহাড়ি এলাকা বহু দূরে জুমার মসজিদ, আগে ভাগে চলে যাবে। গোসল করিয়া জুমার সাথে সজ্জিত হইয়া বাইর হইতেছে। স্ত্রী কিও আজকে এত তাড়াতাড়ি কোথায় যান? বলে মসজিদে চলে যান। বলে মসজিদে যাইতেছেন, ঘরের খবর আসেনি? ঘরের খবর না লইয়া বাহিরে কেন দৌড়াদৌড়ি করতেছেন? বলে কি খবর? হিন্দুস্তানের খাবারের মতো একমাত্র মাধ্যম হলো আটার রুটি। আটা চুলানোর জন্য গম চুলাইতে হয়। আপনি যে গতকাল বস্তাটা মেল ঘরে রাখি আসছেন, আজ পর্যন্ত মেল ঘর থেকে আটাগুলো আনিয়া দিলেন না। দুপুর বেলা খাবারের কোনো ব্যবস্থা নাই, ঘরের মধ্যে বাচ্চারা উপবাস থাকবে। এখন আপনি মসজিদে যাইতেছেন, বলেন আপনি কি মসজিদে যাবেন না আমাদের খাবার দাবারের ব্যবস্থা করবে? সমস্যাটা ছোট না বড়? কথা বলেন, সমস্যাটা ছোট না বড়? আপনার স্ত্রী যদি বলে ঘরে চাইল নাই, আপনি যদি কোন না আমি হজ করতাম যাই, স্ত্রীর মাথা গরম হবে না? কিরে ঘরের মধ্যে চাউল নাই, খাবারের ব্যবস্থা নাই, এতগুলো বাচ্চা উপবাস। আল্লাহর বান্দা গত শুক্রবার আওয়াজ মুখস্থ রাখছেন, যদি কেউ নামাজ ঠিকভাবে পড়ে আল্লাহ সমস্যার সমাধান করে দিবেন। 2 চোখকে নিচের দিকে করে আস্তের উপর ঘর থেকে বের হয়ে গেছেন, বাড়ি থেকে বের হবেন। এই মুহূর্তের মধ্যে পিছন থেকে একটা যুবক ডাকে, ও চাচা যান কই? আপনি কোথায় যান? বলে আমি মসজিদে যাই। বলে ঘটনা শুনছেন নাকি? হিন্দুস্তানে চলার জন্য লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র মাধ্যম একটা ঘোড়া। ঘোড়াটাই আপনার মাধ্যম। ওই ঘোড়াটা দেখছি শশী থেকে ছুটিয়া জঙ্গলে দিয়ে চলে যায়। যদি এখানে না যান এই ঘোড়া পাওয়ার সম্ভাবনা নাই। আপনারা তো বুঝবেন না বিশ্বরের পাশের মানুষগুলা। কিছুদিন আগে আমি মাদারীপুর এক জায়গায় বয়ান করতে গেছি, গাড়ি থেকে নামছি, তো হুজুর আপনার জন্য হেলিকপ্টার আনতেছে, বসেন। আমি তো চিন্তা করলাম কি হেলিকপ্টার নিয়ে আসে আমার জন্য আশ্চর্য ঘটনা। মনে মনে ভাবলাম মনে মোটর সাইকেল আনতেছে না কি। ততক্ষণ আমি ব্যাংকে একটা লই আসি। জিজ্ঞাসা করলাম কি রে বাবা ওইদিকে গাড়ি নেই? না হুজুর ওইদিকে আর কোনো গাড়ি না, আমাদের এখান থেকে ব্যাংক নেই চলে। আমি বললাম মোটর সাইকেল না? হুজুর মোটর সাইকেল আছে, বললে আনা যাবে, মোটর সাইকেল নিয়ে আসে। আমরা তো ব্যাংকে চলতে অভ্যস্ত নয়, খারাপ লাগে কিরকম। যেই দেশের মানুষ চলার কোনো ব্যবস্থা নাই তাদের জন্য একটা মোটর সাইকেল সবচেয়ে বড় পথেও। কথা ঠিক না ঠিক? একটা ঘোড়া আছে, সেই ঘোড়াটাও চলে যাইতেছে, মাথায় টেনশন ঢুকার কথা। বলেন আপনি মসজিদে যেতেছেন, শুনলেন যে আপনার মোটর সাইকেলটা কেউ টানে নিয়ে যাইতেছে, আপনি মসজিদ যাবেন না সৌদ্ধর ভিতরে যাবেন? সৌদ্ধতে যাচ্ছেন না? হায় হায়। আল্লাহর বান্দা আব্দুর রহিম চিন্তা করলো না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমাকে আজকে পরীক্ষা করতেছেন। আল্লাহ পাক মনে হয় আমাকে আজকে পরীক্ষা করতেছেন। কারণ একটা জিনিস চিন্তা করবেন, ভালো কোনো কাজ করতে গেলে দেখবেন বাধার অভাব নাই, কিন্তু শয়তানি কাজ করতে যান, নাফরমানের কাজ করতে যান, সহযোগীর অভাব হবে না। পিছন থেকে একটা ছোট্ট বাচ্চা দৌড় দিয়ে হাত মধ্যে একটা কোদাল,
দড়িয়া কয় দাদা কোথায় যান? বলে মসজিদে যাই। বলে খবর শুনছেন নাকি? খবর পুরা সপ্তাহ বসে বসে যে মরিচ ক্ষেতটা কোবাইয়া রাখছেন, পাহাড়ি অঞ্চলের মধ্যে পানির ব্যবস্থা, পাহাড়ের তলায় পানি আছে, উঠানোর ব্যবস্থা নাই, দমকল দিয়া পানি উঠাইয়া মরিচ খেতে দেয়। এখন আপনি কৃষক মানুষ, মেশিনওয়ালা এখন আসছে, এখন এই নগদ টাকা যারা দেয় তাদেরকে পানি দিতেছে, যারা নগদ টাকা দিচ্ছে না তাদের কাউকে পানি দিবে না। মসজিদ থেকে আসতে আসতে মেশিনওয়ালা চলে যাবে, যান যান তাড়াতাড়ি করে নগদ টাকা দিয়ে আসেন, তাহলে মরিচ খেতে পানি দেওয়ার ব্যবস্থা হবে। কি বলেন আপনারা? মরিচ ক্ষেতের মর্ম বুঝবেন না, শহরাঞ্চলে গেলে বুঝবেন। তাদের পুরা বছরের চালিকা শক্তি হলো ওই মরিচ ক্ষেত আর আলুর ক্ষেত। কথা ঠিক না বেঠিক? ওই মজুসবজিহাট ঘাটে গেছিলাম লক্ষ্মীপুর বয়ান করার জন্য। সেখানে যাইয়া দেখতেছি এক লোক আলেম মানুষ আসি আমার কানে কানে কয়, হুজুর আমার ভগ্নিপতির বাড়ি পাশে, আমি বয়ান শোনার জন্য আসছি। তো কি জন্য আসছেন? তা আমার বোনের জামাই কিছুদিন আগে মারা গেলেন। কিভাবে মারা গেলেন? 4 কানি জমিনে 3 লক্ষ টাকা সরকার থেকে উদার লইয়া তরমুজ ক্ষেত করছে। কি সুন্দর তরমুজ ধরছে, রাত্রেবেলা শিলাবৃষ্টি হয়েছে, সকালবেলা আসি এই লোকটা জমিনে দিয়ে টাকাইয়া স্টক করছে। এরপরে ঢাকা হাসপাতালে নিতেছিল, পথের মধ্যে মারা গেছে। তাহলে বুঝলেন একজন কৃষকের জন্য ওই ক্ষেতটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহর বান্দা আব্দুর রহিম সাহেব চিন্তা করলেন, হায় হায়, এখন কি আমি পানি দিতে যাব, মেশিনওয়ালার সাথে কথা বলতে যাব, না মসজিদের দিকে যাব? 2খান হাত উঠাইয়া সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক সব সমস্যা, আল্লাহ সব কিছু তোমার দরবারে সুপর্দ করলাম, তোমার দরবারে সুপর্দ করলাম, আমি তোমার ঘরের দিকে রওনা করলাম। এই কথা বলে আব্দুর রহিম রওনা হয়ে গেছে। হাঁটি 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 মসজিদে চলে গেছেন। যাইয়া সর্বপ্রথম তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করলেন, তারপরে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, তারপরে কাবলার জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন, তারপরে ইমাম সাহেবের বয়ান শুনলেন, তারপরে আলহামদুলিল্লাহ খুতবা শুনলেন, নামাজ আদায় করলেন, বাদাল সালাত 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন, তারপরে যাইয়া 4 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করলেন। 2 হাতটা উঠাইয়া 2 পুরা চোখের পানি বলিয়া, আল্লাহ এমন কাম করি এসছি মানুষ শুনলে পাগল ছাড়া আর কিছুই বলবে না। আয় আল্লাহ, যদিও মানুষ পাগল বলে, কিন্তু তোমার দরবারে আমি তোমার প্রিয় বান্দা হইতে চাই, আমি তোমার প্রিয় বান্দা হতে চাই। দুনিয়ার মানুষ পাগল বললে বলো। ও দোস্ত হাবাব, শেষ পর্যন্ত যাইতে যাইতে বাড়ির দরবারে রওনা হইয়া বাড়ির দরবার পর্যন্ত গেছে। মাথার মধ্যে বড় টেনশন, স্ত্রী বলবে কি, সমাজের লোকগুলা বলবে কি, মানুষে বলবে কি, পাগলামি করে গেলাম। বাড়ির সামনে থেকে দণ্ডমান চিন্তা করতেছে। এর মধ্যে 4 বছরের একটা ছেলে আছে, ওই ছেলেটা ডান হাতে একটা রুটি, বাম হাতের মধ্যে একটা রুটি, 2টা রুটি কামড় দিয়ে খেতে খেতে বাড়ির দরে আসলেন। ডাকিয়া কয়, এ আব্দুল্লাহ, রুটি বানাইলো কে? বলে আম্মু বানায়। আটা পাইলো কই? বলে আমি জানি না, ছোট্ট বাচ্চা কি জানে। চিন্তা করলেন, মনে হয় আটার ব্যবস্থা হয়েছে। আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকলেন, পাঞ্জাবিটা খুলিয়া পাকের ঘরে দিয়ে তাকাইয়া দেখতেছে স্ত্রী রুটি বানাইয়া নাস্তা খানা সবগুলা নিয়ে অপেক্ষা করতেছে। স্বামীকে রাখে, স্বামী আসেন আসেন, টেনশন করিয়েন না, আপনার জন্য সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক করে দিছে। বলে কেমনে করলেন? বলে আগে খান। বলে না না, তুমি আগে, আমার টেনশন দূর না করলে আমি খাইতে পারবো না, আমাকে বলো। আপনার ভাই আব্দুর রহমান বেনামাজি, আস্তা বেনামাজি, টোটো কোম্পানির ম্যানেজারি করে, রাস্তা রাস্তায় ঘুরে। ও গতকাল আপনার সমস্ত গমের বস্তা মেল ঘরে রাখিয়ে আসছে। বাহিরে বাহিরে সিগারেট খাইতেছিল, হঠাৎ করে মেল ঘর বন্ধ হইতেছে, দৌড় দিয়া বস্তা একটা মাথায় লইয়া বাড়ি দেখছে, আসিয়া ঘরের মধ্যে রাখছে। দেখা যায় বস্তার উপর দিয়া আব্দুর রহমান লেখা নাই, লেখা আছে আব্দুর রহিম। এই জন্য বুঝানে ডাক দিয়া কয়, ও বুঝান গো, আপনাদের মেয়ে ঘরে বস্তা গেছেনি? বলে হ্যাঁ। বলে বস্তার নাম কি? বলে ওসি আব্দুর রহমান, আপনার দেবরের নাম লেখা আছে। বলে তাহলে তো এই বস্তা? বলে হ্যাঁ, এটাই আমাদের। বলে আপনার ভাই বেকুব, ও নিজেরটা নেওয়া নিয়ে আপনাদেরটা নিয়ে আসছে, ধরেন আপনাদের বস্তা আপনারা নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন নমাজির ঘরের বস্তা বেনামাজি দিয়া নিয়েছেন, আর বেনামাজিকে উপবাস রাখছেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? তাদের কুদরতদারি
हरचे खाही आकुनी कादरे कुदरत दारी हरचे खाही आकुनी जिंदारा तो जाने बख्शी मुर्दारा बेजाकुनी क्षमता कार माता কিছু টেনশন হালকা হইছে মনে মনে আলহামদুলিল্লাহ পড়তেছে নাস্তা করতেছে খানা খাইতেছে খানা খাইয়া বাহিরে যে দুইটা সমস্যা আছে ওয়াইফ তো জানে না ওয়াইফ চিনি না ওয়াইফ তো জানে না ম্যাডামে তো জানে না ম্যাডামে যদি বাহিরের সমস্যার কথা জানতো এই বেড়ারে আজকে বাতো দিত না খানাও দিত না বর্তমানে তো ম্যাডামদের কথায় আমরা বেড়া কতগুলো আসি উঠা বসা করি আসি না নাই গন কতগুলো মানুষ আছে বেড়ি মার্কা আর কতগুলো বেড়ি আছে বেড়া মার্কা কথা কোন আছে না নাই দুটোটাই ক্ষতিকর বেড়া মার্কা যুবক বেড়ি মার্কা যুবক এটাও ক্ষতিকর আর বেড়ি মার্কা বেড়াও এটা ক্ষতিকর কেন আপনাকে তো আল্লাহ তাআলা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা নারীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে বানাইছে বলছেন আপনারে চাকরি করে সবটা গাড়ি তার পকেটে দিয়ে দিবেন আর গাড়ির মধ্যে উঠিয়া বাড়ি বাড়া খুঁজলে ওই বেনো মেরে দেখিয়ে দেয় তার পকেটে দিয়ে কথা ঠিক না ঠিক তো সমস্যা কি বা সমস্যা একটাই তুমি বাজার করো সবাই আলু আনলো 55 টাকা দি তুমি কোনো 56 টাকা আনলা 1 টাকা বেশ দিলা তোমার মতো বোকা বাজার করলে হবে না আমি নিজে যাই বাজার করবো সমস্যা বুঝছেন সমস্যা হলে হেঁটেন যাইলে 1 টাকা কমায় আনতে পারে ও হেঁটে যায় কোন দিন 1 টাকা বেশি আনছে এটাই সমস্যা এই জন্য লেবু বাজার থেকে আমি জায়গায় নিয়ে আসবো অথচ হেঁটেন যাইয়া যে সমস্যা করছে এই সমস্যার খেসারত পৃথিবীর কেউ বিশ্বাস করতে কি সমস্যা পড়ছে বলতাম নি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নারী ঘর থেকে বের হলেন রাস্তার মধ্যে পথে পথে যুবকদের সাথে সাক্ষাৎ হয়েছে কি হয় নাই দেখ যুবকরা তাকে দেখছে কি দেখে নাই কমপক্ষে 100 যুবক বাজারের মধ্যে ঘুরতে যাইয়া 100 যুবক দেখছে কি দেখে নাই আসার সময় 100 জন যুবক দেখছে কি দেখে নাই বলে হুজুর বুড়ার তো কথা কর না যে বুড়ার তো আছে কইলাম না যে এই জন্য বুড়ারা দেখলেও আর লাভটা কি যুবকদের কথা কইয়েন যারা আই লাভ ইউ মেসেজ পড়ায় এই যুবকদের কথা কইয়েন এই যুবকগুলো 300 জন শুরু দেখছে না মনে মনে কোনো কামনাও করছে কি বলেন মনে কোনো কামনা আসছে কি আসে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ভদ্র মহিলা তুমি তো নিজেকে ভদ্রতার পরিচয় দাও তুমি যে বেপরদা হইয়া একবার মার্কেটিং করে আসলা ফিনি শহর থেকে একবার বাজার করে আসলা লিমুয়া বাজার থেকে 300 যুবক চোখ দিয়ে তাকাইছে 300 যুবক মনে মনে কামনা করছে রাসূল বলে চোখ দিয়ে তাকানো এটা চোখের জানা অন্তর দিয়ে কামনা করে এটা অন্তরের জানা বাকি জানা বাদে দিলাম এই 300 যুবক 600 জনের গুনার মালিক হইয়া গেছে তুমি সদাই নিয়া মার্কেটের বাজার নিয়া তুমি বাড়ি ঢুকতেছ শুধু সদাই নয় তোমার ওই সদাইয়ের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 600 জন লইয়া তুমি ঘরে ঢুকতেছ তোমার কারণে ওই যুবকগুলো 300 যুবক 600 জনের মালিক হয়েছে তুমি একা একই এই 600 জনের মালিক হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দি তোর আমলনামায় এত লাখ এত হাজার এতগুলা গুনাহ লেখা আছে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমলনামা আমার না বলে কেমনে আয় আল্লাহ জীবনে কোনো যুবকের সাথে আমি জিনা করি নাই কোনো ব্যক্তির সাথে কোনো পুরুষের সাথে জিনা করি নাই আল্লাহ পাক বলবেন জিনা করো নাই মার্কেটে একটু গেছো বলে হ্যাঁ গেছি বলে সুখের জিনা 1 নম্বর জিনা অন্তরের জিনা 2 নম্বর জিনা লজ্জাস্থানের জিনা সফরের জিনা এই দুইটা জিনা করিয়া যতগুলো যুবক যতগুলা পুরুষ যত গুনার ভাগী হয়েছে একা তোমার আমলনামার মধ্যে এতগুলো গুনাহ লেখা হয়ে গেছে ও মা বোনেরা বলেন ওই রাকাত তাহাজ্জুদ নামাজ দিয়ে এই গুনাহ মাফ হবে কতগুলো দান খায়রাত করিয়া আর কতগুলো এই ঘরের মধ্যে নামাজ পড়িয়া এই গুনাহ মাফ হবে বলেন এই জন্য আপনাকে পর্দায় চলতে হবে কথা কোথায় থেকে কোথায় চলে গেছে বলতেছিলাম আব্দুর রহিমের স্ত্রী খানা খাওয়াইয়া দিয়েছে স্বামী আব্দুর রহিম ঘর থেকে বের হয়ে গেলেন মাথায় আরো দুইটা টেনশন গোয়াল ঘরের সামনে ঘোড়ার ঘরের সামনে দাঁড়িয়ে আছে
হায় হায় গোড়াটা কম দিলে গেল। চিন্তা করতেছেন এই মুহূর্তের মধ্যে পিছের থেকে থপ 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 কিসের আওয়াজ, তাকাইয়া দেখতেছে সীতাবাগে তালাশ দৌড়াইতেছে আর দৌড়িয়া গোড়া তার নিজ মালিকের সামনে উপস্থিত হয়ে গেছে। আচ্ছা বলেন, উপস্থিত হইছে না উপস্থিত করাইছে? কে করাইছে? अल्लाह पाक रब्बुल आलमीन बोलें, अगर है कि तू नहीं मेरा, तू कोई शई नहीं मेरी, तू जब मेरा फलक मेरा, समा मेरा जमा मेरी। हे बंदा, तू আমার জন্য হইয়া যা, আসমান জমিন 18,000 মখলুকাত সব তোর গোলাম হইয়া যাবে। কয়টা টেনশন গেছে? দুইটা। আর একটা টেনশন আসেনি? আস্তে আস্তে দোকান ওই জমিনে দিয়ে যাইতেছে। ওই যে ছেলেটা খবর বলছে, ওই ছেলেটা বাড়ির দিকে আসতেছে। তো কিনে নাতি জমিনের কি খবর? কোথায় যান? বলে জমিনে। বলে যাওয়া লাগবে না। বলে কি হয়েছে? বলে ওই তাল গাছের নিচে ওই যে মেশিনওয়ালা মেশিন চালাই দিয়া চিত্তই ঘুমাইছে বেনামাজি মুসলমান পাশের জমিনের মধ্যে পানি দিতেছে, আর খবর নাই। পানি দিতে দিতে ওই জমিন থেকে ভাসিয়া আইলের উপর দিয়া বিনা পয়সায় আপনার জমিনটা গোপন হয়ে গেছে। কে করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদাররা চাও চাও। কিভাবে চাইবা? বলে চাইবা ধৈর্যওয়ালা নামাজের সাথে। তাহলে আল্লাহ পাক বলেন, ওই ধৈর্যশীল নামাজের সাথে, নামাজের সাথে আমি আল্লাহ নিজে হয়ে যাব। বুঝতে পারছেন? ধৈর্যওয়ালা নামাজটা সবাই বুঝতে পারছেন? আমরা তো কি বলবো, কিছু মুসল্লি আছে বাৎসরিক মুসল্লি, রমজান মাস আসলে তারাবির নামাজের টুপি কিনে বড় মসজিদের সামনে থেকে টুপি দে তাড়াতাড়ি কর। তো কিসে? তারাবি হলো লাগতো না। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, তারাবির নামাজ পড়া ফরজ না ওয়াজিব না সুন্নত? সুন্নত। আচ্ছা কয় হাজার সুন্নতকে এক পাল্লা দিলে একটা ফরজ সমতুল্য হবে? হবে? আল্লাহু আকবার। কিভাবে বুঝাবো? কয় হাজার কাসকি মাছকে একসাথে করলে একটা কাতল মাছের মজা হবে? হবে? বলে তোরে কাসকি মাছের কল্লাই গুণ বেতন দিয়ে আর কাতল মাছের কল্লা দিয়ে না। ও দোস্ত হাবাব, তুমি সুন্নতটা রমজান মাসে আদায় করার জন্য তারাবির জন্য টুপি লয়ে হাসাহাসি শুরু করছো, মসজিদে মানুষকে ধাক্কায় ধুকতে গিয়ে সামনে দিয়ে নামাজ দাঁড়াইছো, অথচ সারা বছর খবর নাই। এখন মসজিদে গেছে ভালো কথা, কোনো সমস্যা নাই। তো গেছে তো গেছে, রমজান 10 টা যাইতে না যাইতে নামাজ যাওয়া বন্ধ হয়ে গেছে। কি আছে না নাই? প্রথম রমজানের দিন এই অবস্থা। এখন যারা সবসময় নামাজি, এদের ধমকানির লগা ধাক্কানির লগা ওরা আর সামনে কাতারা যাইতে পারে না। এরা হলো বাৎসরিক মুসল্লি। এরা কি বাৎসরিক মুসল্লি? আর এক প্রকারের মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি। আসেনি? শুধু শুক্রবারে যায় মসজিদে, আর সারা সপ্তাহ কোনদিন খবর হলে না মসজিদ কোন দিকে আছে। আছে না নাই? তো যায় ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় হলে দৌড়ি তাড়াতাড়ি যাইব, আর যাই চোখরা হলে ওই গড়ি মুদাকে থাকবো। কোনো 2টা সেকেন্ড পার হননি, পার হলে ইমাম সাহেবের ওর ইমাম সাহেব কিছে আর বিয়াক কলে যাক আমার মতো গোলাম মহিবালকে নিয়ে মসজিদে নামাজ পড়ে। আমি বলতেছি তুমি কি আমার সময় বুঝাইবা? আমি তো আল্লাহর রহমতে আজকে 26 বছর জুমা পড়াই। তো 26 বছর, যে বছরে প্রতি বছরে এতগুলো জুমা 52টা জুমা পড়াইলে 26 বছরে কত হাজার কত শত জুমা পড়াইলাম। তুই আমার টাইম চিনাস? হয়তোবা কথাটা শেষ হইতে আজকে আধা মিনিট বেশ হইতেছে না কম হইতেছে, তোর কা মসজিদে আসি এত জ্বালা পড়া শুরু হয়েছে। আছে না এরকম মুসল্লি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা মসজিদে আসলে এরকম জ্বালা পড়া শুরু হয় তারা হলো মুনাফিক। তারা হলো কি? রাসূল বলেন, মুনাফিক যখন মসজিদে আসে তখন তাদের কাছে কেমন মনে হয়? পানি থেকে শুকনা জায়গায় মাছগুলাকে উঠাইলে মাছগুলো যেরকম ছটফট ছটফট করে, ঠিক মুনাফিক মসজিদে গেলে তাদের ছটফট ছটফট করে থাকতে পারে না। আর ইমানদার মসজিদে গেলে কেমন লাগে? উপর শুকনো জায়গা থেকে মাছগুলাকে পানিতে ছেড়ে দিলে পানি হতে পড়িয়া যেরকম মাছগুলা শান্তি পায়, ইমানদার মসজিদে গেলেও এরকম শান্তি পায়, এরকম শান্তি পায়। আলহামদুলিল্লাহ এরকম মানুষও তো আছে। আমার জুমার নামাজের বয়ানে আরো আধা ঘন্টা আগে মসজিদে চলে আসে, জুমার নামাজ পড়ি আমি বাহির হওয়ার পরে তারপরে সে বাহির হয়। এরকম মুসল্লি আছে না নাই? কেন দোস্ত আবার
এতক্ষণ মসজিদে কেন বসে থাকে? قال رسول الله صلى الله عليه وسلم إن حب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মাহে রবিউল আউয়ালের নবী, মানবতার প্রতিচ্ছবি, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গোশা আমেনা, রহমাতুল আলম, সৈয়দুল আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিমিন, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার উম্মতেরা, মনে রাখবা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো আল্লাহ পাকের ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? আচ্ছা বলেন তো দেখি, আপনি যে বাজারে গেছেন কয় মিনিটে বাড়ি ফিরবেন, ছেলে গ্যারান্টি দিতে পারবে? আফসোস। কিন্তু মসজিদে গেছেন, তোর বাবা কই? বলে মসজিদে গেছে। বলে কতক্ষণ লাগবে আসতে? তো গড়ি চায়, নামাজ তো হলো 1:30, 1:40 বাজে গেছে, বসেন বসেন, এই 2 মিনিটে চলে যাবে। কথা ঠিক না বেঠিক? এই ইমানদার মসজিদে গেছে, তার আসার গ্যারান্টি দিতে পারে ছেলেরা, স্ত্রীরা, কিন্তু বাজারে গেছে কয় মিনিটে আসার গ্যারান্টি ছিল না। অথচ সাহাবাই কেরামের জিন্দেগি ছিল এমন, সাহাবাই কেরাম মসজিদে নববীতে গেছে কয় মিনিটে বাড়ি ফিরবে, তাদের স্ত্রীরা, তাদের ছেলেরা কেউ গ্যারান্টি দিতে পারতো না। কারণ মসজিদে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম শুরু করছে, তালিমে বসে গেছে, জিকিরে শুরু করছে, জিকিরে বসে গেছে, অথবা জিহাদের দাওয়াত দিয়েছে, জিহাদে এখান থেকে প্রস্তুত হইয়া জিহাদের ময়দানে চলে গেছে। কিন্তু সাহাবাই কেরাম যদি বাজারে যেতেন, স্ত্রীরা বলতে পারতো বাজারে গেছে, 10 মিনিট হয়ে গেছে, না না আর বেশি করবে না, কারণ তারা গেছে আবার ফিরিয়ে আসবে, যে কারণে গেছে ওই কারণটা সারাই আবার তাড়াতাড়ি চলে আসবে। ও দোস্ত, আবার বোঝা যায় আমাদের জীবনটা সাহাবাই কেরামের জিন্দেগির সাথে পুরা বিপরীত। এই জন্য সাহাবীদের জিন্দেগিতে বিদ্যুৎ ছিল না, টাচ ছিল না, মডেল কোনো কিছু ছিল না, উন্নতম কিছু ছিল না, ডিজিটাল ছিল না, কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, শান্তি ছিল। বলেন কি ছিল? শান্তি ছিল। আমাদের জিন্দেগিতে শান্তির জন্য সব ব্যবহার করা হচ্ছে, কিন্তু কোটি কোটি টাকা বাড়ির মধ্যে এসি লাগাইয়া শুয়ে রয়েছে, ঘুম নাই, তার অন্তরে শান্তি না। অন্তরে কি নাই? শান্তির মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই দুনিয়ার মানুষ যত কোটি টাকার মালিক হোস, যত ক্ষমতার মালিক হোস, যত প্রকারের নেতৃত্বের মালিক হোস, মনে রাখবি আল্লাহ শান্তির মালিক। যতক্ষণ পর্যন্ত আমার কোরআন থেকে, দিন থেকে বিমুখ হইয়া চলবে, উল্টা চলবে, শান্তির লেজ মাত্র কখনো পাইবি না, বরং দুনিয়াতে শান্তিতে থাকবে। আখিরাতে আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, অন্ধ হিসাবে আখিরাতে তুই দাঁড়াইতে হবে। এই জন্য মুসলিম ভাইরা আমার, যেই কথাটা বুঝাইতে চাইলাম, ওই আল্লাহর বান্দা আব্দুর রহিম নামাজের মাধ্যমে আল্লাহ 3টা সমস্যা করছে কি করে নাই? সমস্যা দিছে কে? সমাধান দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সমস্যা আমি দিছি, সমাধানও আমি দিব। দাঁড়িয়ে যাও নামাজে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। 2 ঘন্টা হাত উঠাইয়া দাও, সমস্যার সমাধান হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাস, আমি দীর্ঘ আলোচনা করবো না বলছি, আপনারা ধৈর্যের সাথে বসছেন, এই জন্য এতটুকু আলোচনা করলাম। আচ্ছা বলেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দোস্ত কি বলবো, কি বলবো? ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। যার কাছে নামাজ নাই, রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে কুফরি করছে, কুফরি। এই জন্য নামাজ ছাড়বো না, ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ ছাড়বো না। বিপদ আপদ হলে ভিন্ন কথা, হ্যাঁ কোনো বিপদ আছে, জামাত ছুটে গেছে কিন্তু ঘরে আছে, নামাজ ছাড়বো না। এ মিয়া কি বলতো, একটা লোক, একটা মহিলা সন্তান প্রসব, সহজ কথা না কঠিন কথা? একটা মহিলা, আল্লাহু আকবার, বিয়ে হওয়ার পরে প্রথম সন্তান হবে, 9 মাস হয়ে গেছে, বাবার বাড়ি থেকে আসার সময় বাবাকে ধরে কান্না ভেঙে পড়ে, মাকে ধরিয়া কান্না ভেঙে পড়ে,
আগে বুঝতাম না, পরে জিজ্ঞাসা করছি, বিয়ের শাড়ির পরে বুঝতে পারলাম কি জন্য এত কান্না করে। ডাক দিয়ে গো মাগো, জানি না তোমার সাথে আর দেখা হয় কিনা, যদি দেখা হয় আলহামদুলিল্লাহ, আর দেখা না হলে আমার মাফ করে দিও। বাবার কাছেও মাফ চাইয়া আসে, মার কাছে মাফ চাইয়া আসে। রাত্রেবেলা স্বামীর হাত ধরিয়া কান্না করে, হায় হায় মনে হয় আমি দুনিয়াতে আর বাঁচবো না, এখনো সন্তান দুনিয়াতে আসে নাই, এমন পরিমাণ ব্যথা শুরু হয়ে গেছে, আমার মনে হয় এই সন্তানের চেহারা দেখার আগে আমি নিজেই দুনিয়াতে চলে যাব। কত টেনশন, কত কষ্ট। সন্তান বসত কাছাই গেলে একটা মহিলাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, আমরা স্বামীরা তো টাকার গড়িয়ে দিই, এটা ছাড়া আর কোনো টেনশন নাই। কিন্তু ওই মহিলাটার টেনশন, হায় হায় 1 মাস আগের থেকে খানা বন্ধ হয়ে যায়, এমনি তো খানা খাইতে পারে না, যে সে খানা খাইতে পারে না, মাথার মধ্যে কত চাপ, কত টেনশন লইয়ে থাকে। তারপরে আল্লাহকে রাখিয়ে রাখিয়ে দিন রাত কাটায়। এই অবস্থার মধ্যে সন্তানটা প্রসব শুরু হয়ে গেছে, আস্তে আস্তে সন্তানটা দুনিয়াতে আসা শুরু হয়ে গেছে। মহিলাটা একবার চিৎকার করে, একবার বসে আসে, একবার বেহুশ হয়ে যায়। একদম দুনিয়াতে আসছে, অর্ধেক পেটের মধ্যে আছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই সময় যদি নামাজের সময় শেষ হয়ে যাইতেছে, ওই সময় মহিলাকে হুঁশে থাকলে ইঙ্গিত করে দাও, ও মহিলা নামাজ কাজা করিও না, যে অবস্থা আছে ওই অবস্থায় নামাজ আদায় করো। বলেন পুরুষেরা, যদি এই করুণ অবস্থাও এই মহিলাটার নামাজ কাজার অনুমতি না থাকে, আপনি কোন ওজর দিয়া, কোন যুক্তি কারণ দিয়া আপনি নামাজ শিখবেন? বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। দুনিয়াতে প্রথম ইবাদত ঈমানের পরে নামাজ, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। যেই ব্যক্তি নামাজ হিসাবে সফল হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ইনশাআল্লাহ অন্য হিসাবে সে সফল হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজ হিসাবে ধরা খেয়ে যাবে, সে অন্য হিসাবে ধরা খেয়ে যাবে। এই জন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কথা গোছাই দিতেছি, 2-4টা আমল নিয়ে বাড়ি যান। নাম্বার 2, একটা কথা মনে রাখেন, একটা হাদিস শুনে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রুম থেকে মসজিদে আসতে দেরি হয়েছে, অনেকক্ষণ পরে আসছে। আসার পরে সাহাবায়ে কেরাম ইমাম হলো হুজুর, এই জন্য জামাত পড়ে নাই, বসিল হুজুরের জন্য। হুজুর আসছে, আসি বলতেছেন, সাহাবীরা তোমরা টেনশনে পড়ে গেছো, আজকে নামাজ দেরি হয়েছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে, শুনো, আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমি এশারের নামাজকে সুলুসে লাইল, রাতের 3 ভাগের 1 ভাগ পার হয়ে যাওয়ার পরে পড়ার অনুমতি দিতাম, কিন্তু আমার উম্মতের কষ্ট হবে, এই জন্য আমি নামাজকে সাবাসাবি করেই নেই শেষে নেওয়ার জন্য। এই জন্য মুস্তাহাব এশারের সময় হলো মাগরিবের, রাত যেহেতু 12 ঘন্টা, সুলুস 3 ভাগের 1 ভাগ হলো 4 ঘন্টা, 4 ঘন্টা পরে যদি এশার নামাজ পড়া হয় মুস্তাহাব তরিকা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন মাসালা? অনেক সময় এটা অনেকে বুঝে না। হ্যাঁ, আপনি অসুস্থ, আজকে কোনো জামিনা নাই, টাইম মতো নামাজ জামাত হয়ে গেছে, জামাত কোন সমস্যা নাই। আর হুজুর এই কথা বলছেন, যদি উম্মতের কষ্ট না হয়তো আমি প্রত্যেক নামাজের জন্য মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। আমি যদি নির্দেশ দিতাম, তোমাদেরকে বাধ্য করতাম, তো আল্লাহ ফরজ করে দিত। এই জন্য যেহেতু জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যতবার আসছেন, হাদিসের মধ্যে আছে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম রাসূলের জীবনে আসছে, প্রত্যেকবার মেসওয়াকের কথা বলে গেছে। যাই হোক, অন্য কথা বুঝেছিলাম, এই জন্য বুঝেছিলাম মুসলমান নামাজকে আগে রাখবেন, সবসময় নামাজ। কাজ আসছে, বাড়ি ঘরে বিয়া শাদী আসছে, হ্যাঁ, টাইম যেন অবাধ না হয়, টাইমের মধ্যে নামাজ পড়ে যাবে। নাম্বার 2, আচ্ছা এবার আমরা বলি, 2-3 জনে একসাথে ব্যবসা করে, 3 জনে কিসের ব্যবসা করে? মুদি দোকান। একজনে চিন্তা করলো, ও যেরকম মুদি দোকানে ব্যবসায়ী, আমিও দোকানে, আমিও ব্যবসায়ী। এখন কুটিপতি হইতে হলে তো এর সাথে যদি প্রতিযোগিতা চালাইতে হয়, শুধু মুদি দোকান নিয়ে বসে থাকলে হবে না, আমি আরেকটা দোকান, আরেকটা বিষয়ের উপর দিই। তো সে স্বর্ণ দোকান দে বা অন্য একটা দোকান দে, যেটা দিয়ে লাভ বেশি হয়, এই বাজারে যেটা লাভ হবে সেরকম একটা দোকান দে। এতে করে ওই 2 ব্যবসায়ী থেকে সে এগিয়ে যায়। কথা ঠিক না?
এখন সেও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, আরেকজনে নামাজ পড়ে, তখন জান্নাতের মধ্যে আগে যাবো কেমনে? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই নামাজ নির্দিষ্ট 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত পড়া যাবে না। হজ নির্দিষ্ট, জীবনে একবার ফরজ, বেশি করলে হজে পড়া যাবে হবে না, এমনি মুস্তাহাব হবে। 3 নম্বর জাকাত, জাকাত মানে 40 ভাগের একবার, বেশি জাকাত দেওয়া লাগবে না। এরপরে আসে রমজানের রোজা, বছরে একবার 30 দিন, এর বেশি লাগবে না। এখন নির্দিষ্ট ফরজগুলা, এখন তুমি আগাইবা কেমনে? আল্লাহ রাসূল